রুচি হয়, বা আপনার যে গুরু আপনাকে যে নাম দিয়েছে আপনি সেই নাম জপ করুন, কিন্তু তিনি আপনাকে কি বলবেন না আপনি কিভাবে ভক্তি বাড়াবেন, আপনি কিভাবে সাধু সন্তজনের চরণ আশ্রয় থেকে সেবা করে আপনার ভক্তি কি করে আরো মানে দৃঢ় হবে, হ্যাঁ এইগুলো আপনাকে বলবে। আপনাকে সাবরী মাইয়া যে নবদা ভক্তি আমরা শ্রবণ করেছিলাম, কি অদ্ভুত ওনারা শ্রবণ করান, কোনো তিনাদের মধ্যে এত সহজ এত সরল, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু যত কুটিলতা, ভক্তির মধ্যেও কুটিলতা খুঁজি। এই জন্য বলছেন যে সাধু সন্ত জনের সঙ্গ লাভ করাও, হ্যাঁ এটাও হচ্ছে একটি ভজন। প্রভু কৃপা করে এই ভজন আমাদের প্রদান করেন, যারা খুবই দুর্লভ তারাই সাধু সন্তজনের সঙ্গ পান এবং তিনাদের সান্নিধ্য প্রাপ্ত করে তিনারা ভগবত প্রাপ্তির মার্গ তিনারা জানতে পারেন। তাই আমরা সবসময় আমাদের এই জন্যে ভক্তের চরিত্র শুনে আমরা না নিজেদের কথা বেশি তুলি না, অমুক সন্তজনের চরিত্র শুনে আমার হৃদয় খুব ভালো লাগলো, হৃদয় যেন ভরে গেল, অমুক সন্ত চরিত্র শ্রবণ করে, অমুক ভক্তের চরিত্র শ্রবণ করে, এই যে না আমরা কি করি নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি, নিজেদেরকে বলার চেষ্টা করি আমি এই ভগবানের, তুমি নাম করছো নিজের জন্য কিছু পাওয়ার জন্য নয়, তাকে পাওয়ার জন্য। তো যখন কেউ কাউকে পাওয়ার জন্য কিছু করে তো সেখানে তো সে লাভ খুঁজছে না, তো অন্য কাউকে জানিয়ে তোমার লাভটা কি হলো, তোমার লাভটা কি না তুমি ভগবানকে পেতে চাইছো, শুনিয়ে কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য বলছেন যে সাধু সন্তজনের কাছে যখন যাবেন আপনার মধ্যে কি গুণ আসবে না, তিনাদের ভিতরে যে সহজ সরলতা, তিনাদের মধ্যে নিষ্কপট ছল আপনি কিছু পাবেন না, কূটনৈতিক অর্থের লোভ এগুলো আপনি পাবেন না। তিনাদের সাধু সন্তজনের চরণে বসবেন, শুধু শুনবেন, প্রশ্ন রাখবেন না। এই জন্য বলেন প্রশ্ন রাখা মানে সংশয় বাড়ে, মানে অন্যরকম যেটা বলছেন শুনে যান সরল ভাবে, সবকিছু প্রাপ্ত হয়ে যাবে। যত আপনার ভিতরে সাধু সন্তজনের কাছে যান, গিয়ে তিনাদের বানিয়ে শুনুন, আপনার ভিতরে যা প্রশ্ন আছে তার উত্তর আপনি পেয়ে যাবেন। উনাদের কাছে গিয়ে উনাদেরকে প্রশ্ন করলেন, এটা উনি জানেন নাকি দেখি,